وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال إني أرى في المنام قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ছিল চামড়ার মুজা খুললো, মুজা দিয়া পানি উঠাইয়া কুকুরকে পান করাবে। মুজা হাতে নিয়েও দেখে পানি হাতের কাছে না, আরো নিচে। মাথায় ছিল অনেক বড় ওড়না, ওড়নার এক মাথা দিয়ে মুজাকে বেঁধে পানি উঠাইয়া কুকুরকে পান করাইল জাহান্নামী নারী। রহমতের নবী বলেন, গাইবী আওয়াজ আসছে ওই মহিলার উপরে যে তোমার জীবনের সব গুনাহ মাফ। তাহলে একটা কুকুরকে পানি পান করানো এটা তো মারাত্মক বড় কোনো আমল না, সামান্য একটা আমল। এটা অনেকের গায়েও বাজে না, মাথায়ও আসে না, কিন্তু সে জান্নাতি হয়ে গেল। আর একজন নেক আমলওয়ালা নারী জীবন ভর নেক আমল করেছেন, শেষ এক পর্যায়ে সে একটা অপরাধ করেছেন সামান্য। ঘরের মধ্যে বিড়াল আসছে, এটাকে আটকায় ফেলছে খাঁচায়। বিড়ালটাকে নিজেও খানা দিল না, বাহিরে গিয়ে খাবে সেই সুযোগও দিল না। বিড়ালটা না খেয়ে ক্ষুধায় এক পর্যায়ে মরে গেল। নবীজি বললেন, ওই নারীর উপরে গায়বী আওয়াজ আসছে, ও নারী, জীবনের সব আমল তোমার বরবাদ হয়ে গেল। তাহলে একটা বিড়ালের উপরে জুলুম করার বিচার বড় কঠিন, জীবনের সব আমল শেষ হয়ে গেল। এজন্য হাদিস শরীফে আল্লাহর রাসূল বলেন, নেক আমল ছোট মনে করে ছেড়ে দিও না,
গুনাহকে, অন্যায়কে সামান্য মনে করে করিও না। কথাটা বুঝাতে চাইছি দরুদের আমল। আল্লাহর কাছে কি পেশ করবেন? অনেকে ভাবতেছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, দান সৎকা করি, এগুলোর ভেতরে তো সব রিয়া ঢুকানো, কিবির ঢুকানো। আমি দান করি কেন? মানুষ আমাকে দানবীর বলবে, মারহাবা বলবে, প্রশংসা করবে। এই জন্য ছোট আমল হোক, আমলটা রিয়া মুক্ত হোক। এজন্য রাসূল বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল। তোমার ঈমান আকীদাকে পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাত পেয়ে যাবে। উলামায়ে হযরত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা আপনাদের সামনে রেখেছেন। আপনারাও ধৈর্যের সাথে আলোচনা শুনছেন। আমিও আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়ে গেছি এবং কিছু আলোচনা রাখার জন্য কোরআনে হাকিমের কয়েক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। এমন একটা জায়গায় আপনারা বসছেন যেখানে বসতে চাইলেই কেউ পারে না। যদিও একটা দেখা মাত্র চোখের দৃষ্টিতে সাধারণ একটা জায়গা, কিন্তু রসুলের হাদিস মতে এখন এটা বেহেশতের বাগান। চতুর্দিকে সারা দেশে কয়েকদিন ধরে বৃষ্টি, প্রোগ্রাম হবে না ভাব, এর মধ্যেও সফল প্রোগ্রাম চলছে আলহামদুলিল্লাহ। আমি প্রায় সময় বলি বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। আল্লাহ চাইলে সব হয়। এখানে আসা এটা কপালের বিষয়। এরকম একটা দুর্বল জায়গায় বিছানায় বসা এটাও কপালের বিষয়। সবাই বসতে পারে না, কপাল লাগে। এখানে বসে আলেম ওলামাদের চেহারা দেখা, বয়ান শোনা এটাও কপালের বিষয়। যাদের ইমানের পাওয়ার যতটুকু, তার কথা শ্রবণ শক্তিও ততটুকু। আল্লাহ যাদেরকে কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, তারাই এখানে আসছেন, তারা বসছেন। বাকি জানি না শেষ দোয়া করে যাওয়ার কপাল আছে কতজনা। কারণ দেশে এখন খুব বুজুর্গ বেশি, তো গুনা টুনা নাই, এই জন্য দোয়াও লাগে না। অনেকে আসছে ভাব দেখার জন্য, কেউ আসছে বক্তা দেখার জন্য। শুনি অমুক বক্তা সাইজ কেমন, ডিজাইন কেমন, ভাব কেমন দেখার জন্য। কেউ আসছে আবার কোন সাইজের বয়ান করি তা অবলোকন করার জন্য। এরা মূলত হেদায়াতের নিয়তে আসে নাই, কারণ এদের হেদায়াত লাগে না। এরা নামাজ না পড়লেও দিল পরিষ্কার। আর চট্টগ্রাম তো আশিকে রসুলের খনি। আমার কথাগুলো খুব খেয়াল করে শুনবেন। অযথা একটা কথা বলার চেষ্টা করব না, আপনারাও ডিস্টার্ব করার অপচেষ্টা করবেন না। আমি কিন্তু 1 মিনিট আগেই বলেছি এখানে বসতেও কপাল লাগে,
বয়ান শুনতে কপাল লাগে। আমরা তো আর গদবান্দা গতানুগতিক বয়ান করি না, আমরা লঙ্গি পরা মৌলবী, কোনো ভাবসাব নাই। মানুষের পায়ে ধরে ধরে দুই একটা কথা শুনেই, দেখিনি রসুলের আদর্শের মালা গলায় পড়ে। কোন দলের দালালি করার জন্য বলি না, সবাইকে একটু মহব্বত লাগায় কথা বলি, দ্বীনের স্বার্থে, ভিন্ন কোনো কিছু না। একটা মানুষকে যদি সালাম দিয়া নরম ব্যবহার করলে সে রসুলের আদর্শের দিকে আগায় যায়, আমার জন্য এটাই সফলতা। আল্লাহ, কপাল যদি আল্লাহ খুলে দেন তাহলে বেশি বয়ানের প্রয়োজন হবে না। অল্প কথাই সে বান্দার দিল নরম হবে, চোখে পানি আসবে। এটা কোন থানা? এই থানায় কোন এক অপরাধী যুবককে ধরে পুলিশ নিয়ে গেল, নিয়া নির্দিষ্ট একটা রুমের মধ্যে ঢুকায়া বেতের বাড়ি দিল। ওই অপরাধী যুবক কোনো কান্না নাই, চোখে পানি নেই। আর এটা এমন এক প্যান্ডেল যেখানে আল্লাহর প্রিয় বান্দারা যখন জাহান্নামের বয়ান করেন, আখিরাতের বয়ান করেন, 200 হাত দূরে বসে যুবক হাউ মাউ করে কান্না করে। বলেন তো ওকে মারলো কে? থানায় আসামি নিয়ে বেতের বাড়ি দিচ্ছে পুলিশ, কাঁদে না। আর আল্লাহ ওয়ালাদের কোরআন সুন্নাহর বয়ান শুনে ময়দানে মানুষ কাঁদে, ওদের মারলো কে? এর নাম কপাল। কপাল যদি খুলে যায় তাহলে দুই কথায় নামাজ ধরে ফেলবে। জেনারেল লাইনে থাকলেও সে নামাজ ছাড়বে না। কপাল যদি খুলে যায়, র্যাব আর্মি পুলিশ হলেও সে দাড়ি রাখার চেষ্টা করবে, নামাজ ছাড়বে না। আর কপাল যদি পুরিয়া যায় তাহলে আলেম হইয়াও বেপরদায় বসে বসে আড্ডা দিবে। আর পোড়া কপাল খুলবে না। যেমন রসুলকে যাকে একবার মোহাব্বতের দৃষ্টিতে দেখলেই জাহান্নাম হারাম, কে সে রসুল? যার চেহারার দিকে মোহাব্বতের দৃষ্টি দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন সে মায়ার নবী, যার শরীর মোবারকে মশা মাছি পড়ে না, হারাম। কেমন সে রহমতের নবী, যেখানে কদম দেন ওই জায়গা থেকে দীর্ঘ বছর শুধু মিশকের ঘ্রাণ। কেমন মায়ার নবী, যার হায়াতে কোনোদিন একটা মিথ্যা কথা বলেননি। কেমন সে আমার আদর্শের রসুল, জীবনে কাউকে একটা গালি দেন নাই। কে সে রহমতের নবী, হাজারো গালি শুনছেন সামনে বসে, একটা গালির জবাব দেন নাই। কেমন সে আদর্শের রসুল, জীবনে দুটো চোখ গরম করে কারো দিকে তাকান নাই। রসুল যদি চোখ গরম করে কারো দিকে তাকান, সাথে সাথে ও আগুনের মতো পুড়ে ছাই হয়ে যায়। রসুলের নজরে সেই পরিমাণ পাওয়ার, চোখের পাওয়ার এত পরিমাণ। সেই রসুলকে এক নজর দেখলে জাহান্নাম হারাম হয়, কিন্তু কত বড় কপাল পরা বেঈমান সেই রসুলকে টানা 13 বছর দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ল না। এত বড় নিকৃষ্ট কপাল পরা বেঈমানের নাম জানেননি?
আপনাদের জবানে কোনো সমস্যা আছে? এর নাম কপাল। ঠিক সেই রসুলকে জবাই করার জন্য 27 বছরের এক যুবক দৌড়াচ্ছে তরবারি নিয়ে, নবীকে জবাই করবে। কয় বছরের যুবক? 27 বছরের যুবক দৌড়াচ্ছে তরবারি নিয়ে, মুহাম্মদকে জবাই করবে। কাছে এসে চেহারাটা দেখে তরবারি ফেলে বলে, মাফ করে দেন, কালেমা পড়ায় দেন। এর নাম কপাল। হে যুবক, তুমি বাড়ির মালিক হয়েছো? বলে জি। গাড়ির মালিক? জি। টাকা? জি। লেখাপড়া? বলে আমি ডবল ডিগ্রি, ট্রিপল ডিগ্রি, মেধা অনেক, ইঞ্জিনিয়ার? বলে জি। ডাক্তার? হ্যাঁ। প্রফেসর? অনেক কিছু হয়েছো? বলে হ্যাঁ, অনেক কিছু হয়েছি। নামাজ পড়ো? বলে না। মা বাবার খেদমত করো? বলে মাঝে মাঝে। তাহলে তুমি সব পেয়েছো, হেদায়াত পাও নাই, কিছুই পাও নাই। তুমি এই জমিনের নিকৃষ্ট মানুষ। তোমাকে মানুষ বলা যাবে, আল্লাহর আদালতে তুমি মানুষ না। তুমি কি? কোরআন শরীফের 9 পারা সূরা আরাফের আয়াত অনুযায়ী তুমি পশু না, পশুর চেয়েও খারাপ। তুমি সূরাতে মানুষ, কিন্তু তুমি কুকুরের চেয়েও নিকৃষ্ট। দলিল, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। ঘোষণাকার অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। অধিকাংশ মানে খুব কম, বলেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। কোন মানুষগুলো? কয় যেই মানুষের আমি হৃৎপিণ্ড দিয়েছি, ভেতরে কলব দিয়েছি, ভাবার জন্য ভাবে না। কি ভাববে? আসমানের দিকে তাকায় ভাববে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক ফাকিনা আযাবান নার। আসমানের দিকে তাকায় ভাববে, আল্লাহ তুমি এটা অনর্থক বানাও নাই, তুমি কত পবিত্র মালিক, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে নাজাত দাও। জমিনের দিকে তাকায় ভাবতে থাকবে, জমিনটা কত সুন্দর করে বানাইলেন। পানির মধ্যে তাকায় ভাববে, এই সমুদ্রের পানি কত সুন্দর। গাছের দিকে তাকায় ভাববে, এই যে পাতার মধ্যে এত সুন্দর রং, কত সুন্দর, যিনি দিছেন তিনি আরো কত সুন্দর। বাড়ি চিনলা, গাড়ি চিনলা, টাকা চিনলা, ক্ষমতা চিনলা, সব চিনে চিনে সেটার জন্য পাগল। টাকা চিনছো, টাকার জন্য পাগল। বাড়ি চিনছো, বাড়ির জন্য পাগল। গাড়ি চিনলা, গাড়ির জন্য পাগল। ক্ষমতার চেয়ার চিনছো, ক্ষমতার চেয়ার পাওয়ার পাগল। রাত নাই দিন নাই, কখন চেয়ার পাইবা, ধান্দা আর চান্দাবাজি চলে। কখন তুমি নারীর পাগল হয়ে গেছো, নারী পাইবা। আর এই জমিনে একদল পাগল আছে, এরা টাকার পাগল না, গাড়ির পাগল না, বাড়ির পাগল না, এরা নারীর পাগল না, ক্ষমতার পাগল না। এরা চিন্তা করে আসমান এত সুন্দর, যিনি বানাইছেন তিনি কত সুন্দর। জমিন এত সুন্দর, যিনি বানাইছেন তিনি কত সুন্দর। তাকে তো আমি চিনলাম না, তাকে আমি কেমনে পাই? ওই মালিকের পাওয়ার জন্য তারা সব সময় পাগল। এই পাগল, দুনিয়ার সব পাগলের গোষ্ঠী। একজন মানুষ নাই যেটা পাগল না, সব পাগল। কেউ টাকার পাগল, কেউ গাড়ির পাগল, কেউ বাড়ির পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল। আর যে যে জিনিসের পাগল, অল টাইম ওইটা নিয়ে তার জিকির আর ফিকির। যে ক্ষমতার পাগল, সে নামাজে দাঁড়াইয়াও ক্ষমতা, ঘুমের ভিতরে ক্ষমতা,
যে নারীর পাগল 24 ঘন্টা তার নারী নারী জিকির আর ফিকির, যে টাকার পাগল সে 24 ঘন্টা টাকা টাকা টাকা, হালাল চিন্তা করে না, হারাম চিন্তা করে না। লোকটা খালি টাকার ধান্দা। এত টাকা আছে, গরিব গিয়া কয় জনাব আমি জলদি বাজারের এক গরিব, ঝুপড়ির মধ্যে থাকি, আমার সামনে কোরবানির ঈদ, আমার কোরবানি ওয়াজিব না, তবে আমার বাচ্চা নিয়ে একটু তো আনন্দ দিতে হবে, আমাকে 5,000 টাকা ধার দেন, আমি একটা মোটামুটি একটা মুরগি খরিদ করে জবাই করে বাচ্চাকে খাওয়াবো, কিছু পোশাক কিনবো। বড় লোক বলে টাকা নাই টাকা নাই টাকা নাই, কানে কানে কয় সুদে দিবেননি, 1 লাখ চাইলেও দিমু। এরকম কুলাঙ্গার এই সমাজে আছে না নাই? তোমরা আমাকে হুজুর গো পাগল কও না? হ্যাঁ আমরা পাগল, তবে আমরা নারীর পাগল না, গাড়ির পাগল না, টাকার পাগল না, ক্ষমতার পাগল না, চান্দাবাজি ধান্দাবাজির বিশ্বাসী না, আমরা আল্লাহর পাগল। কার পাগল? আল্লাহ। বুঝলেননি? দুনিয়ার সব পাগল, বুঝেন নাই? দুনিয়ার সবাই পাগল, একজনও পাগল ছাড়া নাই। আর যে যেই জিনিসের পাগল তার ফিকির জিকির ওইটা নিয়ে 24 ঘন্টা। আমরা আল্লাহর পাগল, আমরা আল্লাহ নিয়েই ভাবি। আখেরাতের পাগল, আখেরাত নিয়েই চিন্তা। আমার চান্দাবাজি ধান্দাবাজির চিন্তা নেই। হ্যাঁ, আল্লাহ হেদায়াত দান করুন। বলতেছিলাম কপাল, কপাল যদি পুড়িয়া যায়, রহমতের নবীকে 13টা বছর একটানা দেখার পরও কালেমা কপালে আসে না। আর কপাল যদি খুলিয়া যায়, রহমতের নবীকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে যায়। এর নাম কি? কপাল। বহুদিন ধরে এই এলাকায় প্রচারণা চলতেছিল, আজকে ওয়াজ মাহফিল হবে। অনেক কপালওয়ালারা শুনছে কিন্তু আসতে পারে নাই। আর এক দল আল্লাহর আশেকরা আসছেন কিন্তু বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। দোকানে দোকানে ঘুরে গল্প করে আর আড্ডা দিয়া হাসি তামাশায় কবিরা গুনাহ করে, তাজা তাজা গুনাহ আছে না নাই? আর একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক, কিন্তু বয়ানটা কলব দিয়া শুনে না, মোবাইল দিয়া পর্দা লাগায় রাখছে। এরাও এক ধরনের কপালওয়ালা। আর একদল বয়ান শুনবে ঠিক 2 ঘন্টা, যে একটা বাবেল শহরের মধ্যে একটা আগুন উঠছে, আগুন উঠা পুরা শহরটাকে জ্বালায় দিছে। নমরুদ স্বপ্ন দেখে ভয় পেয়ে পরের দিন ওজিরদের ডাকলো, গণক যারা গণকর ভাগ্য গণনা করে এদের ডাকলো, এই আমার ভাগ্য গণনা করো। রাতেই স্বপ্ন দেখলাম আগুন উঠছে, আগুন পুরা বাবেলকে জ্বালায় দিতেছে। গণকরা ভবিষ্যৎবাণী করলো, আগুন দেখো নাই, তোমার কপালের জম দেখছো। জম কি জম? বলে একটা সন্তান আসবে খুব দ্রুত, বড় হইয়া তোমার খোদাগিরি সব ধ্বংস করে ফেলবে। নমরুদ বলে এই কথা কহা, সেই সন্তানটা কি মেয়ে না ছেলে? বলে ছেলে। তাই নাকি? এটাই সত্য? বলে হ্যাঁ এটাই সত্য। ছেলেটা কি আসছে? কয় না। কোথায়? মায়ের গর্ভে আছে। কয় মায়ের গর্ভেও আসে নাই। নমরুদ বলে তাহলে এই সুযোগ হাতছাড়া করা যাবে না, দ্রুত মিটিং ডাকলো। মিটিং ডেকে একটা আইন জারি করলো, স্বামী আর স্ত্রীকে আজকে থেকে এক জায়গায় এক বিছানায় ঘুমাইতে দেওয়া যাবে না। 1 নাম্বার 2, কোন গর্ভে যদি সন্তান ঢুকে ছেলে জানতে পারলে জবাই করে দাও। আর কোন সন্তান নবজাতক ছেলে হয়ে আসলে তাকেও জবাই করো। এটার নাম হলো বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণের প্রবর্তক নমরুদ বেঈমান।
আর এই জন্ম নিয়ন্ত্রণের সিস্টেম চালু করার ডাইরেক্টর ইব্রাহিম নবীর বাবা আজর। পৃথিবীর ইতিহাসে জন্ম নিয়ন্ত্রণ করেছে নমরুদ। ডাইরেক্ট আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা। যারা জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট খায়, আছে না নাই? কেন এই ট্যাবলেট বানাইলো কারা? খবর নাই। আর চায়ের দোকানে বসে চাপাবাজি করবে হুজুরেরা কি বুঝে? পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোরআনওয়ালা উলামায়ে কেরাম। আসতে বলেন কেন? বুদ্ধির কারণে এখনো বাদশার অবস্থায় আছে, টের পান না? বাড়ি নাই, টাকা নাই, গাড়ি নাই, কিচ্ছু নাই, এরপরও বাদশা। এদের বলে মুকুটহীন সম্রাট। আর যারা বাড়ি বাড়ি করে, গাড়ি গাড়ি করে, এক সময় ফুলের মালা, শেষ জীবনের শেষ পর্যায়ে জুতার মালা। কথা ঠিক? আর মহামারী করোনার সময় ট্রিপল মাস্ক লাগাইছে, মরবে না। কি মাস্ক? ট্রিপল মাস্ক, মরবে না। বাবারে করোনায় ধরেই ফেলছে, ছেলে কাছে যায় না, কুলাঙ্গার, মরার ভয়। আর সেই সময় শত শত করোনার লাশ আমার দেশের টুপিওয়ালারা ধরলেন, গোসল করাইলেন, কাফন পরাইয়া জানাজা পড়ালেন, কাঁধে নিলেন, কবরে দাফন করলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপি সাহেবের মেয়াদ শেষ, আর রসুলের আদর্শওয়ালাদের এই চেয়ারের কোনো মেয়াদই নাই। শেষ কিসের? এই চেয়ারের মেয়াদ আছে কোন? এক সম্মান টাকা দিয়ে কিনে, আর এক সম্মান আল্লাহ দেয়। টাকা দিয়ে সম্মান কিনা, চেয়ারে বসার যোগ্যতা নাই, টাকার জোরে বসছে। এরা একবার পায় ফুলের মালা, আর একবার। আর আল্লাহ যাদের সম্মান দান করেন, এরা আজীবন দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। এ সম্মান কে দেন? আমরা আগেও যেমন, এখনো তেমন, সামনেও ইনশাআল্লাহ। কারণ আমরা কারো ক্ষতি করি নাই। আমাদের এই টুপির কারণে সরকার আমগো স্যালিউট দেয় না, বরং গালি দেয়। আমাদের বিরুদ্ধে পদে 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 বেঈমানরা আছে, মুনাফিকরা আছে, শুধু বিরোধিতা বিরোধিতা বিরোধিতা। কেউ স্বাগতম জানায় না। এরপর আমরা পাও ধরে ধরে বয়ান করি, নামাজ পড়েন, পর্দা করেন, হালাল ভাবে চলেন। কতটা বিনয়ী হইয়া কথা বলি। সারা দেশে কুকুরের মতো দৌড়াচ্ছি, কাউকে একটা আক্রমণমূলক কথা বলি না। দুই একটা কথা বের হলে ক্ষমা চাই। কারণ কি? দিল ভাঙ্গা দরদ। কাউকে দূরে ঠেলার জন্য না, কাছে আনার জন্য। আল্লাহ দিনের সহি বুঝ আমাদের দান করে। জন্ম নিয়ন্ত্রণের ট্যাবলেট খায় কেন? জন্ম নিয়ন্ত্রণ কেন? দুই সমস্যার সমাধানের জন্য। বেঈমানের থিওরি, মুমিনের না। কি সেই সমস্যা? এক নাম্বার, মানুষ বেড়ে গেলে থাকবে কই, জায়গা কম। দুই নাম্বার সমস্যা, বেশি মানুষ হলে খাবে কি, রিজিক কম। এই দুই সমস্যাকে টার্গেট করে জন্ম নিয়ন্ত্রণের বড়ি বের করেছে। আমাকে সহজভাবে জবাব দেন, 10 বছর আগে বাংলাদেশে যেই সুমারি ছিল, আদমশুমারি জনসংখ্যা, 10 বছর পরে এখন কি কিছু কমছে বাংলাদেশের মানুষ? বলেন না বাড়ছে? ট্যাবলেট কই? সাইনবোর্ড লাগাইছে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি বলি আর এক লাইন লাগাও, না হইলে আরো ভালো। যেদিন থেকে এই স্লোগান শুরু হয়েছে, সেদিন থেকে কাদের কুদরতের স্পেশাল ফোর্স কুদরতি পাওয়ার বাড়ায় দিছে। একসাথে 4 বাচ্চা।
ঠিক নি? লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ আয-যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা ইন্নাহু আলিমুন কাদির। আল্লাহ তাআলা বলেন, আসমান ও জমিনের পুরা ক্ষমতা আমি আল্লাহর কুদরতের হাতে। আমি আল্লাহ কাউকে চাইলে ছেলে দেই, কাউকে মেয়ে দেই, কাউকে দোনোটা দেই, কাউকে কোনোটাই দেই না। ক্ষমতা কার? কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। নমরুদ আজরকে বানায় দিলেন ডাইরেক্টর। স্বামী আর স্ত্রী এক জায়গায় ঘুমাতে পারবে না। ছেলে সন্তান যদি আসতে চায় জবাই করে দাও। জন্ম নিয়ন্ত্রণ। আল্লাহ পাক বলেন, আমি যাকে দুনিয়ায় পাঠাবো দুনিয়ার কোন কৌশল তাকে ফিরাইয়া রাখার ক্ষমতা নাই। আল্লাহর সাথে পাল্লা দিয়ে নমরুদ পারছে? ফেরাউন পেরেছে? কোটি টাকার মালিকই দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আল্লাহ তাআলা যাকে পাঠাবেন কেউ ফিরায় রাখার ক্ষমতা নাই। আল্লাহ যাকে সন্দেহ করবে না। জমিনের মধ্যে বান্দা যত কৌশল করবে, কই 10 বছর আগের থেকে তো আমরা দেখতেছি সন্তান কমাও কমাও কত স্লোগান। এই কমাও কমাও ফাটি কইরা কত মানুষ বেতন খাইয়া সংসার চালায়, আছে না নাই? কিন্তু আমার মাওলার সাথে পাল্লা দিয়া কেউ আগাতে পারে নাই। জনসংখ্যা বেড়েই চলছে। আল্লাহ বলেন, রিজিকের মালিক আমি। জনসংখ্যা বেড়েছে, রিজিকও বাড়িয়ে দিয়েছি আমি আল্লাহ। মুরব্বীরা একটু জানা থাকলে জবাব দিবেন। 1% জায়গায় 20-30 বছর আগে যেই পরিমাণ ধান হইতো এখন কি কম না বেশি? কে বাড়াইছেন? সরকার। কে বাড়াইছেন? ওয়াতারুযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। गर तवक्कुल मी कुनी हर सुबह शाम, मेरा सानद रिश्ते तू अज़ला मकाम जुज़्बा हक़ची ज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। জন্ম নিয়ন্ত্রণের জন্য ডাইরেক্টর আজরকে বানাইলো। আমাদের গ্রাম্য একটা প্রবাদ আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়।
যে আজরকে ডাইরেক্টর বানাইছে, আল্লাহ কয় দেখ ওই ডাইরেক্টরের ঘরে আমি ইব্রাহিমকে পাঠাবো, এটা আমার সিদ্ধান্ত। একটু আগেই বসিয়েই বলছিলাম, বান্দা চাইলে কিছুই হয় না, আমার আল্লাহ চাইলেই সব হয়। নমরুদ চাইছে ইব্রাহিম আসতে পারবে না, আল্লাহ চাইছেন আমি ইব্রাহিমকে জমিনের মধ্যে কাদের কুদরত দারি বারকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। দুনিয়ার মানুষ বলে এটা হবে না, আল্লাহ যদি কয় হবে সেটাই হবে। দুনিয়ার মানুষ বলেই মরা গেছে কথা বলতে পারে না, আল্লাহ যদি কুদরতের ক্ষমতা দেন পারবেনি? পারবেনি? রহমতের নবী খেজুর গাছ মরা, শুকনা একটা মরা খেজুর গাছে ট্যাক লাগাইয়া খুতবা পড়েন। কিছুদিন পরে রহমতের নবী এটা বন্ধ করে নতুন আর একটা মিম্বর বানালেন খুতবা পড়ার জন্য। বুখারী শরীফের মধ্যে আছে, রহমতের নবী যখন মরা খেজুর গাছ যেটাই ট্যাক লাগাইয়া খুতবা পড়তে নিষেধ করে দিলেন, আর পড়বেন না। মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয়, মরা খেজুর গাছ থেকে তেমন আওয়াজ শুরু হয়ে গেল। রহমতের নবী বললেন, এই মরা খেজুর গাছ তুই কি চাও? কেন কাঁদো? আমি কি দোয়া করব তুই তাজা হয়ে যাবি, খেজুর আসবে, মানুষ তোর খেজুর খাবে? কয় না। কি চাও? রহমতের নবী আপনার বিরহের বেদনায় কান্না করি। মরা খেজুর গাছ, আপনার বিরহের বেদনায় কান্না করি। আমি চাই আমাকে মানুষের মতো এখানে দাফন করে দিবেন, আর কিয়ামতের দিন আপনার পাশে জান্নাতে আমাকে রাখবেন। নবীজি দাফন করে দিয়েছেন। এখনো ওই মদিনাতুল মুনাওয়ারা রাসূলের রওজার ভেতরে খেজুর গাছটা যেখানে ভেতরে নবী দাফন করলেন, ওই বরাবর একটা খুঁটি আছে, পাথরের পিলার। ওই পিলারের উপরে আরবিতে খুঁটিটার সাথে নাম লেখা আছে সাতুনে উস্তুনে হান্নানা, এখনো নাম লেখা আছে। মরা খেজুর গাছ সম্বলিত সেই খুঁটি, এটার নিচে বরাবর যদি যাইতেই থাকে যাইতেই থাকে। রহমতের নবী বরকতি হাতের দাফন করাকে মরা খেজুর গাছ ওখানে এখনো আছে। বুখারী শরীফের বারাত। তাহলে মরা খেজুর গাছ কথা বলতে পারে না, আল্লাহ যদি ক্ষমতা দেন পারে। আবু জাহাল হাতের মধ্যে পাথর নিয়ে কয়, ভাতিজা যদি বলতে পারো আমার হাতের মুষ্টিতে কি আছে? বলে, চাচা বললে কি হবে? বলে, এখন কালেমা পড়বো। নবী বলেন, আমি বলতে জানি না। কেন জানো না? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র কে জানেন? নবী বললেন, হাতের মুষ্টিতে কি আছো? একটু আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। সুবহানাল্লাহ। আবু জাহিল্লা কত বড় বেঈমান, পাথরগুলো মাটির মধ্যে ফালায় বলে, মোহাম্মদ তুমি বড় জাদুকর। কপালে কি নাই? হেদায়েত নাই। আজরের ঘরে ইব্রাহিম, আস্তে আস্তে আজরের ঘরে আসিয়া ইব্রাহিম বড় হয়েছেন। ইতিহাস অনেক বড়, আমি সংক্ষেপে বলে আসতেছি। যখন আদম আর ইব্রাহিম বড় হয়ে গেলেন, কেউ এসে তাকে বয়ান দেয় না এক আল্লাহর ইবাদত করো, নিজে 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 আল্লাহর পরিচয় লাভ করলেন। সব কথা কোরআনে হাকিমের মধ্যে আছে। বাবাকে দাওয়াত দিতেছে, বাবাও মানে না, নমরুদেরও দাওয়াত দেয়, মানে না। নমরুদ উল্টা পাল্টা প্রশ্ন করে, ইব্রাহিম নবী জবাব দেন, মিল্লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম
ও দয়ার মালিক, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, নবীজির রওজা জিয়ারতের জন্য কবুল করে নেন, বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন, বেয়াদবির থেকে আমাদের হেফাজত করেন। আয় আল্লাহ, মুরব্বীদের দোয়া নিয়ে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাআলা, ইলম হিকমত আমলে বরকত দান করেন। উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রহব বাড়ায় দেন। জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন। চলার পথে জানমালা হাল পরিবার হেফাজতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ।